ওয়ালাইকুম আসসালাম। কি হবে? এটা হচ্ছে আপনার ভাবির ভাই। ও আচ্ছা আচ্ছা, শালা হবে আর কি। শালা। আর শ্বশুর শাশুড়ি আপনার? আপনার শাশুড়ি তো এখানে, আর শ্বশুর শ্বশুর এখানে নাই, নামাজ পড়তে গেছে। ও নামাজ পড়তে গেছে। আমরা এই মুহূর্তে আছি আজিজুল ভাইয়ের শ্বশুর বাড়িতে। চরখানপুরে সবাই ঘুরতে আসে, সবাই বেড়াইতে আসে, পিকনিকও খায়, কিন্তু সবাই খালি ওই আজিজুল ভাইয়ের বাড়িতে দেখায়। আজিজুল ভাইয়ের যে শ্বশুর বাড়ি ওনার বাড়ি থেকে খুব কাছেই অবস্থিত, এটা অনেকে জানে না বা অনেকে আসেও নি। আর ইনি হচ্ছে আজিজুল ভাইয়ের শালা। তো ওনার সাথে আমরা একটু কথা বলি। কি অবস্থা আপনার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। নাম কি আপনার? আমার নাম মোহাম্মদ তুরমান আলী। তুরমান আলী। আর পেশা কি করেন? পেশা কৃষিকাজ। কৃষিকাজ। গরু বাছুর পুষি। মানে চরের মধ্যেই করেন না ওই বাইরেও করেন? চরের মধ্যে। চরের মধ্যেই। তো এই যে অনেকগুলা কি দেখা পাচ্ছে এগুলা? এগুলা হলো মাছ মারা দোহার। মাছ মারা দোহার। হ্যাঁ। আর ঘর কয়টা আপনাদের? ঘর এখানে আছে হাঁসের ঘর, মানে রান্নাঘরটা 2-3টা, আর এখানে একটা 4টা। ছেলে বলে আছে? আমার ছেলে 2টা। ছেলে মেয়ে 3টে ছিল, মেয়ে মারা গেছে, আর 2 ছেলে আছে। ছেলেগুলো কত বড়? ছেলে পেলে একটা বিয়ে দিয়েছে। আর আপনারা কয় ভাই বোন? আমরা 6 বোন। 6 ভাই বোন। আপনার মানে ভাই কয়টা, বোন কয়টা? বোন 3টে, ভাই 3টে। ভাই 3টা। আর বাকি 2 ভাই? বাকি 2 ভাই ওই পারে উঠেছে। উপরে উঠে গেছে মানে শহরে? হ্যাঁ। আর 3 বোনের মধ্যে 1 বোন তো এখান করেই আছে। আর 2টো মারা গেছে। আপনি ওঠেননি কেন? আমার 2টো গরু বাছুর আছে, সেই কারণে আমি। গরু বাছুর না থাকলে চলে যেতেন? হ্যাঁ, গরু বাছুর না থাকলে হয়তো চলবে। এই পাশে তো অনেক কষ্ট, আপনি তো গরু বাছুর নিয়ে ওই পাশে চলে যেতে পারতেন। না, কষ্ট ওই পার থেকে আরো হবে গরু বাছুর নিয়ে। ও আচ্ছা আচ্ছা। চরেই গরু বাছুর রাখতে হবে, মানে আসা যাওয়া করতে হবে, তথাপি এখানে আমার সুবিধা। আপনাদের বাচ্চা কাচ্চা স্কুলে যায়? আগে গেলছে, এখন আর যায় না। এখন কেন যায় না? এই যে গরু বাছুরের লেগে। গরু বাছুর চাষবাস দেখতে হয়। যে একটা ভিন্ন হয়ে গেছে, ধরেন বিয়ে দিয়ে। আর একটা আপনার যে আপনার কি দুলাভাই হবে আজিজুল ভাই? যে আমার দুলাভাই। আপনার দুলাভাই যে অনেক ফেমাস, মানুষ জানেন, এটা অনেক বিখ্যাত। অবশ্যই। কত দূর থেকে মানুষ আসে দেখার জন্য জানেন? এইটা বহু দূর থেকে আসে, সুমন সালাউদ্দিন ভাই সিদ্ধে আসে। হ্যাঁ, আমি ওনাকে নৌকায় নিয়ে এসেছি, নিয়ে গেছি। আপনার নৌকা আছে? বাহ। এবার ভাদ্র মাসও নিয়ে এসেছি, নিয়ে যেতে এসেছি। তাহলে আমাদের যদি কোনো এখানে ভবিষ্যতে আসা লাগে আর নৌকার সমস্যা হয়, অবশ্যই আজিজুল ভাইকে বা আপনাকে ফোন দিলেই তো হবে। ভাইকে ফোন দিলেই হবে, না অন্য কেউ আসে না। অন্য কেউ আসে না? সুমন ভাই এসেছে, আর এবার আপনারা আসলেন। সুমন ভাই তো সালাউদ্দিন সুমন ভাই মাটির মানুষ, উনি সবখানে সব এলাকার মানুষের সাথে মিশে যায়। হাই স্কুল হইতো খুব ভালো হইতো। অবশ্যই একটা হাই স্কুল যদি দিত সরকার, তা আমাদের তো আরো সুবিধা হতো। একটা হাই স্কুল বা অথবা একটা ক্লিনিক, কি অথবা একটা ডাক্তার আসি বসতো, মানুষের সুযোগ সুবিধাটা হয়তো জরুরি অসুখ বিসুখ হলে আমরা তো যাইতাম না। যে কোনো মুহূর্তে হয়তো অসুখ হয়ে গেল, ডাক্তার আসি একটু পরামর্শ করে চিকিৎসা করে হয়তো রাখলো, রাতক্ষণ পার হলো, সকালখানে হয়তো যেতে পারলো। এটা আমাদের পক্ষে খুব সুবিধা হয়। আচ্ছা, এই যে আপনাদের এতগুলা মাচা কেন? এগুলো কি মানে ভাড়া দেন না শুধু সব আপনারই? এগুলো আমারই নিজের, আমি মারি। সবগুলোই আপনার নিজে? হ্যাঁ, এগুলা সবই আমার নিজে। কোথায় বসান এগুলা? এগুলাই বড় নদীতে। বড় নদীতে? কবুতর আছে না? হ্যাঁ, কবুতর আছে। এই যে এই দেখুন, এটা মারি দেব। এই দেখেন মারি দিলাম। হ্যাঁ, এমনি 2টি লাড়ু দিয়ে দেবো, এত বড় বড়। হ্যাঁ হ্যাঁ। গাঙ্গে ফেল দেবো, এমনি মাছ ঢুকবে, দি মাছ আর মানে বার হইতে পারবে না। ও, মাছ উপর দিয়ে ঢুকবে? হ্যাঁ, কিন্তু আর বের হইতে পারবে না। আর বেরোতে পারবে না। এমনি ঢুকবে, এমনি ঢুকবে, আর বেরোতে পারবে না। হ্যাঁ না বাপ, সকালে যাবো, যাই এই মুখটা খুলে ঝাড়ি দেবো। তো এটা ছিল হচ্ছে আজিজুল ভাইয়ের শ্বশুর বাড়ি, ইনি হচ্ছে আজিজুল ভাইয়ের শালা। তো দেখে ভালোই লাগলো। আর এখানে আমরা অনেকগুলা মাছের, কি বলেন, মাচা, দোহার 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 মাছ ধরার অনেকগুলা দোহার দেখতে পেলাম। তিনি এগুলা দিয়ে হচ্ছে মাছ ধরে আর কি। আর এই তো।